করুন আল্লাহ। এই খুলনার ঐতিহাসিক 11 দলীয় সমাবেশের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং খুলনার আনাচে কানাচে থেকে বাংলাদেশের জানবাদ মুজাহিদ ভাইরা যারা আপনারা আজকে এখানে একত্রিত হয়েছেন এবং পর্দার আড়ালে আমাদের মা এবং বোনেরা যারা শুনছেন, সবাইকে জানাচ্ছি 11 দলীয় জোটের এবং এনসিপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় খুলনাবাসী, আজকে শরীরটা অসুস্থ থাকার কারণে হয়তো জোরে কথা বলতে পারবো না, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলতে চাচ্ছি। প্রথমত, এই স্টেজটা যেটা আছে এটা একটি জনতার সংসদ, সো কল্ড আমাদের যে পার্লামেন্ট রয়েছে, এটা কোনো পার্লামেন্টের কোন সংসদের জায়গা নয়। আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে জনগণ এবং আমাদের পিছনে এখানে 25 জন এমপি রয়েছেন। এই পার্লামেন্ট এবং জনগণের সীমানার মধ্যে আমরা অবস্থান করে আজকে পার্লামেন্ট মেম্বার এবং জনগণের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত, যেই বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে একটি লড়াকু আন্দোলন হলো, সেই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনার যে সন্তান আছে সেই সন্তানের বাংলাদেশে একটি চাকরি হবে। আপনি যে আপনার মা বাপের যে সেই হারানো জমিটুকু ছিল বিক্রি করে তার হাতে তুলে দিয়েছিলেন, বাবা তুমি পড়াশোনা করো, তুমি একটি চাকরি করবে, এসে তুমি চাকরি করে আমার হাতে টাকা তুলে দিবে। আপনার সেই সন্তানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছিলাম এবং আপনার বৃদ্ধ মা বাবা যিনি অসুস্থ ছিল, আপনার পকেটে টাকা ছিল না, তার চিকিৎসার জন্য যাতে সুস্থ একটি এবং সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য তেমনি ভাবে আপনার যে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে থাকেন, আপনার কাছে অনেক টাকা নেই, যারা বড় লোক আছে তাদের কাছে অনেক টাকা আছে, একটি মাদ্রাসা স্কুল কলেজে পাঠিয়ে থাকেন, আপনার সন্তানের একটি ভালো শিক্ষা ব্যবস্থার জন্য আমরা রাজপথে নেমেছিলাম। আমরা যখন রাজপথে নেমেছিলাম সেই সময়কালীন আপনারা কিন্তু বিদায় আমাদেরকে জানাতে চান নাই। 26 বছর আমাদেরকে যখন আপনারা পালন করেছেন, প্রিয় সন্তানকে যখন রাজপথে হাসিনা খনিজ সন্ত্রাসের গুলির মুখে ছেড়ে দিয়েছিলেন, তখন বলেছিলেন অনেক মা বাবা যে বাবা তুমি ঘরে ফিরবা না, শহীদ হয়ে ফিরবা, তবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে আসবা। অনেক মা বাবা প্রিয় সন্তানকে সেই সময় রাজপথে দিয়েছিলেন ভবিষ্যৎ বাংলাদেশকে রক্ষা করার জন্য। কিন্তু এই যে বাংলাদেশে 2024-এর পরে 2026-এর আরেকটি জুলাই মাস আসতেছে, সেই জুলাইয়ের পূর্ব মাসে জুড়ে আমাদের প্রশ্নটা থেকে গেল, যেই জন্য আপনার সন্তান রাজপথে গিয়ে বুকের তাজা রক্ত দিয়েছে, সেই ভবিষ্যৎ বাংলাদেশ